আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বরিশাল থেকে সাজেক যেতে হয়, তাই পুরো ভিডিওটি দেখুন না টেনে। আমি ফার্স্টেই বরিশাল থেকে টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমি মূলত ঢাকা সায়দাবাদ যাব। এই তো আমি সায়দাবাদ পৌঁছে গেলাম। তারপর আমি সায়দাবাদ থেকে টিকিট নিলাম খাগড়াছড়ি যাওয়ার জন্য। এই তো আমি টিকিট কেটে এবার আমি খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, কারণ ওই জায়গায় বাস তেমন একটা থামায় না, তাই এখান থেকে আমি খাবার দাবার শেষ করে চলে গেলাম কাউন্টারে, কারণ আমার বাস ছাড়ার সময় হয়ে গেছিলো। এই তো আমি এবার লাগেজ নিয়ে বের হয়ে গেলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা একটু পরেই রওনা হব। বাসে উঠে পড়লাম। বাসে উঠে পড়লেই তো আপনারা দেখতেই পারছেন আমি কি করতেছি। এবার আমার একটু হালকা একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু ঘুমাই পড়লাম। আসলে আমার ঘুম আসেনি, আমার হাজবেন্ডের সাথে একটু ঘুমের ঢং করতেছিলাম। এই তো জার্নি শেষ করে আমি এবার খাগড়াছড়িতে নামলাম। তারপর সেখান থেকে আমি সিএনজি নিয়ে রওনা হলাম। আমার সাথে আমার আরেকটা আপু ছিল। আমরা এখন আছি বাগাইহাট। একটু পরেই আমাদের এসকর্ট ছেড়ে যাবে, তাই আমরা এসকর্টের সাথে রওনা হব। এই জায়গা অনেক ধরনের দোকানে ফল টল পাওয়া যায়, সেগুলো আর কি আমরা খাচ্ছিলাম। তো আমাদের গাড়ি এখন রওনা হলো সাজেকের উদ্দেশ্যে। আমরা আমরা যে সিএনজিতে গিয়েছিলাম, এই সেই সিএনজি মামা। আর এইটা সেই খাগড়াছড়ি আর সাজেকের দুইটা নদী একসাথে মিলিত হয়েছে, সেটাই আর কি আমি দেখালাম। এই তো আমরা অবশেষে সাজেক পৌঁছে গেলাম। আপনাদের একটু ভিউটা দেখাচ্ছি, দেখুন সাজেকের ভিউটা এত সুন্দর। চারপাশে গাছপালা, আর উপরেও মেঘ নিচেও মেঘ, আর আমরা দুজন সেই মেঘের ভিতরে মনে হচ্ছে পাড়ি দিচ্ছি দুজনে মেঘের ভিতরে। সব মিলিয়ে সাজেক পরিবেশটা আসলে অনেক সুন্দর। আপনারা আসবেন, জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পরের পার্ট দেখার জন্য, পরের পার্টে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি খেয়েছি দেখতে হলে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন।